বন্ধুরা, বহুদিন জলপরি দেখি না। এই আপুকে দেখার পরে আমার জলপরির কথা মনে পড়ে গেল। দেখতে অনেকটাই জলপরির মতন। খুবই সুন্দর, খুবই সুন্দর। যা ভাষা প্রকাশ করার মতো না। ক্যামেরায় যেভাবে আসছে সরাসরি দেখতে আরও সুন্দর। আর এই পাশে যে সামনে আপুদের বিচ পাড়ে দেখতে পাচ্ছেন, এরা মূলত ইউরোপিয়ান। আর পাশে আরও কিছু আপুরা রয়েছেন বোরকা পরা বা হিজাব পরা, এরা মুসলিম। আর ওই পার্শ্ববর্তী বোরকাবিহীন আপুরা অমুসলিম। এটা বুঝতে আর বাকি নেই। এই বীচটির নাম হচ্ছে বিকিনি বীচ, যেখানে বিকিনি পরে গোসল করা অ্যালাউ। দেশটির নাম মালদ্বীপ, আপনারা হয়তো ইতিপূর্বে আজ করতে পারছেন। এবং মাফুসি আইল্যান্ডের সুনির্দিষ্ট বা ডেফিনেটলি এখানে বিকিনি পরা অ্যালাউ আছে, স্পেসিফিক একটি প্লেস। তো এখানে আপনি বিভিন্ন অনেকটা শর্ট পোশাকে দেখা যায়। তো আরও কিছু ভিডিও ধারণ করা সম্ভব হতো, যেগুলো আসলে আমি আরও ছোটো পোশাক যেগুলো আমি ধারণ করতে অপছন্দ করছি বা আমার নিজের কাছেও খারাপ লাগছে, কারণ আমার ভিডিওটি অনেক ধরনের লোকজন দেখেন। এই যে হোটেল আরিনা, তো এটি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত হোটেল আরিনা এবং কানি। তো আপনারা জানেন যে এখানে বসে সি ভিউ বা সামুদ্রিক দৃশ্য দেখা যায়, এবং তার সামনেই রয়েছে এই বসার মতন খুব সুন্দর একটি জায়গা। হ্যাঁ, এখানে একটু পরে খাবার দাবার ব্যাপক ভিড়াভিড় লক্ষ্য করা যাবে। এই যে দেখুন ইউরোপিয়ানরা কত সুন্দর, এদের জীবনযাত্রা মানও সুন্দর। আপনি বাংলাদেশে বসে ইমাজিন করতে পারবেন না যে বহির্বিশ্বটা কত সুন্দর। তাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, জীবনযাত্রা খুবই আকর্ষণীয়, খুবই অ্যাট্রাকটিভ। হ্যাঁ, তো যেটা আমরা বই পুস্তক বা ইউটিউব বা ফেসবুকে দেখে যতটুকু আমরা অনুমান করতে পারি মাত্র। আর এটা সরাসরি দেখার অনুভূতি আসলে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এরা বেশিরভাগ কোটি কোটি টাকার মালিক। তো ওনারা বছরে প্রচুর সময় ঘোরাফেরা করেন। এই যে দেখুন, এরা বছরে মিনিমাম 12 মাসের 2 মাস থেকে 3 মাস বাহিরে ঘোরাফেরা করেন, আর বাকি 9-10 মাস ওনাদের দেশে বিভিন্ন কাজকর্ম ব্যস্ত থাকেন। তো ওনারা লং টাইম ঘোরাফেরা করেন। যখন কোন দেশে ঘুরতে যান দেখা যায় 10 দিন, 15 দিন, 20 দিন করে ঘোরেন এরকম। আর প্রতি বছর 2-4টা দেশ ঘোরেন। যেমন একজন ইউরোপিয়ান জার্মানির এক ভদ্র মহিলার সাথে আমার কথা হয়েছিল। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি কতগুলো কান্ট্রি ভিজিট করছেন? তো উনি বলছিল, আমাকে জিজ্ঞেস করলো, তুমি কতগুলো কান্ট্রি ভিজিট করছো? আমি বললাম 8টি। তখন উনি বললেন, আমি 77 কান্ট্রি অলরেডি ট্রাভেলড। মানে উনি 77টি দেশ ইতিপূর্বে ভ্রমণ করছেন। তখন আমি বললাম, আপনি কি কখনো বাংলাদেশে গিয়েছেন? তখন উনি বলল, না, আমি ইন্ডিয়া ভ্রমণ করছি। তখন আমি বললাম, আপনি বাংলাদেশে ভ্রমণ করবেন, বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে। এই তখন বলল যে লাইক, মানে যেমন? তখন আমি বললাম, লং স্টার সি বিচ, কক্সবাজার। তখন বলল, ইয়েস, ইয়েস, ইয়েস। উনি কক্সবাজারটা ওনার কাছে খুব সুপরিচিত মনে হলো। আর তারপরে আমি আরও কিছু জায়গার নাম বললাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, সিলেট, সুন্দরবন। এগুলো উনি আর চিনল না। যাই হোক, আমাদের কক্সবাজারটা সারা বিশ্বে এক নামে চেনে। সুন্দরবন বলার পরও বললেও কিছুটা চিনতে পারছে। এই সুন্দরবনের কথাও বলছিলাম। দর্শক, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন। আমার 967টি সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি। আর মাত্র 33টি সাবস্ক্রাইবার হলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা পূর্ণ হয়ে যায়। 1000 সাবস্ক্রাইব দরকার। মাত্র 33টি সাবস্ক্রাইব হলে আমার সাবস্ক্রাইবের কমপ্লিট হবে। আর আমার কাছে কিছু স্পেশাল ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আমি পরপর 4-5টা ভিডিও দিলেই আমি ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাব। তো খুব কাছাকাছি চলে আসছে, আপনারা একটু সাপোর্ট দিন। আর আমি মালদ্বীপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কীভাবে স্বল্প খরচে ঘুরবেন, ঘুরতে কীভাবে একদিন ইউরোপ আমেরিকা যাবেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ডুবে যাওয়া লাগবে না ভাই, ঠিক আছে? আমার কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। সময় নেন, 2 বছর 3 বছর সাগরে ঝাঁপ দেওয়ার থেকে অনেক সহজে যেতে পারবেন। এখানে স্পা সেন্টার রয়েছে, বিনোদনের সব ধরনের ব্যবস্থা আছে এখানে। তো আপনারা চাইলে এখানে স্পাও করতে পারেন। যদিও মালদ্বীপ খুব এক্সপেন্সিভ জায়গা, এখানকার একটি হোটেলের